প্রত্যেকটা মেয়েদের দেখবেন সব কিছু জিনিস নিয়েই চয়েসের একটা ব্যাপার থাকে। আর সেক্ষেত্রে এইটাই বা বাদ যায় কেন যেটা দিয়ে আপনি বাসন মাজেন। তো এখন আমি এই যেখানে আছি এটা হচ্ছে জাপানের সেরিয়া নামের একটি দোকান, যেখানে সব জিনিসগুলো ১০০ টাকায় পাওয়া যায়, ১০০ ইয়েনে, অর্থাৎ দেশীয় টাকায় ৫০ টাকা বা ৬০ টাকা সামথিং। যাই হোক, এখানে দেখো বাসন মাজার জিনিসগুলোর এত কিউট কিউট ভ্যারাইটি। আমি এখন হচ্ছে এগুলো একটা কিনতে এসেছি, ভ্যারাইটিগুলো দেখে ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। কত রকম কালার আর ভ্যারাইটি দেখুন, জাস্ট মাছের শেপ, কেমন অন্য অন্য শেপ, মানে এত কিউট লাগছিল জিনিসগুলো দেখতে, মনে হচ্ছিল প্রত্যেকটা আমি একটা করে কিনে ফেলি। আর মেয়েদের এখন হচ্ছে বিয়ের আগে একরকম থাকে, আর বিয়ের পরে মেয়েদের শখ আলাদা রকম হয়। সেটা ঘরের রান্নাবান্নার জিনিসের প্রতি বলুন, এইসবের প্রতি একটু বেশি মেয়েদের মানে এইসব ধরনের দোকানও ভাল লাগে। তো ওই যে দেখলেন একটা স্ট্রবেরি শেপ, এটাও কিন্তু বাসন মাজার। আবার এই স্মাইলিগুলো দেখুন, এগুলোও ছোট্ট ছোট্ট একদম বাসন মাজার। মানে এত কিউট দেখতে জিনিসগুলো, মানে এই জায়গাটা পুরোটাই জুড়ে রয়েছে এই বাসন মাজার জিনিস। বাসন মাজার জিনিস, তার আবার কত ঢং বলুন তো, মানে এত ধরনের জিনিস, আর এত ভালো লাগে কালারফুলগুলো, এগুলো মনে হয় আরও অ্যাট্রাক্ট করে আমাদেরকে। এত কিউট কিউট শেপ, কিউট কিউট দেখতে। তো এই জিনিসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। জাপানের সবচেয়ে চিপেস্ট দাম যদি কম দামের কিছু হয়ে থাকে তাহলে মনে করবেন এগুলোই, মানে দাইসো, সেরিয়া, কান্ডো, এমন বেশ কিছু দোকান আছে যেগুলোর শুধু জিনিসের দাম থাকে ১০০ ইয়েন করে, যেগুলো আমাদের কাছে অনেকটাই রিজনেবল এবং ভ্যারাইটি বেশি থাকে, যেগুলো সত্যিই সবসময় আমাদের অ্যাট্রাক্ট করে। এবং এই দোকানগুলো আমাদের এত ভালো লাগে কারণ ঘরের যাবতীয় যা মশলার কৌটো থেকে শুরু করে বাসনপত্র এভরিথিং এই দোকানগুলোতে পাওয়া যায়। তো এটা হচ্ছে নিত্যদিনের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় দোকান জাপানে আমাদের কাছে। তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি এই জিনিসগুলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর জাপানের ভ্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সঙ্গে থেকো। টাটা।